नमस्कार प्रिय दर्शक बंधु তোমরা যে যেখানে আছো আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি একটা মাছের দুর্দান্ত রেসিপি। বাঙালি মানেই মাছে ভাতে, অনুষ্ঠানই হোক বা বাড়িতে হোক, যেখানেই হোক মাছ পেলে তাদের ভাত খেতে কিন্তু কোনো কষ্টই হয় না। আর তার মধ্যে যদি এরকম ছোটো ছোটো পুঁটি মাছ হয় তাহলে তো কথাই নেই। আর আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো তোমাদের, সেই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে সকলেই ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, চটপট শুরু করে দিচ্ছি এই রেসিপিটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তবে এই পুঁটি মাছ ধোয়া বাছার ভিডিও তোমাদের খুব শিগগির শেয়ার করতে চলেছি। আর এই মাছগুলো বাজার থেকে আনার পর ধুয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে ভালো করে ড্রেসিং করে নিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ। নুন আর হলুদ দিয়ে এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি কারোর মাছের আঁশটে গন্ধ লাগে তাহলে পরে তোমরা এই মাছগুলো নুন হলুদ মাখানোর আগে পাতি লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেবে। তারপর সেই মাছগুলোকে আবার একবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপরে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারো। তো আমার এখানে নুন হলুদটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে মাছের রান্না করলে বেশি ভালো লাগে, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে এই ছোটো ছোটো মাছগুলোকে একটা একটা করে তেলেতে ছেড়ে ভেজে নেব। তবে একবারেই সব মাছ দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে, সেক্ষেত্রে মাছগুলো ভেঙেও যাবে আর মাছগুলো ভাজাও ঠিক হবে না। তাই জন্য আমি কয়েকটা মাছ তেলেতে দিয়ে দিলাম। তারপর একটা পিঠ হয়ে গেলে তারপর আবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, তেলটা দেওয়ার পর আমি একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের কিছু টিপস শেয়ার করে থাকি, তার জন্য বলে দিলাম যে তেলটা দেওয়ার পর যদি একটু নুন ছড়িয়ে দাও তাহলে পরে দেখবে মাছ ভাজার সময় কড়াতে আটকে যায় না, খুব সহজে উল্টে দেওয়া যায়। তো সেই রকম প্রসেসেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটা ব্যাচ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। খুব একদম কড়কড়ে করে ভাজবো না, তাহলে পরে মাছের রেসিপিটা বানানোর পর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্য মাছটাকে ওপরটা একটু ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একটু নরম আছে, সেই মতন করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে কিছু সবজি কেটে নেওয়ার পালা। তার আগে আমি মাছগুলো আরও বাকি মাছগুলো ওইভাবে ব্যাচ ওয়াইজ ভেজেও নিচ্ছি। তো এইদিকে সবজির মধ্যে আমি নিয়েছি আলুটাকে এবার মাছ বরাবর কেটে নিলাম খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর। তারপর এবার লম্বা লম্বা জিজি করে কেটে নেব। তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় ছোট্ট একটা টিপস তোমাদের সামনে শেয়ার করছি। পেঁয়াজ কাটার পর পেঁয়াজটাকে হাফ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে জলে ভালো করে একটু ধুয়ে নেবে, তাহলে দেখবে ঝাঁঝটা চলে যাবে। পেঁয়াজটা কুচি করার সময়তে অনেকটা ইজি হয়ে যাবে। তো খোসা ছাড়ানোর পর আমিও তাই জলেতে একটু ধুয়ে এবারে পাতলা পাতলা করে কেটে নেব। তো এইভাবে আমার মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে এবার দুই সাইড বাদ দিয়ে এবার জিজি করে কেটে নেব। তো যতটা সরু সরু করে কাটা যায় ততটাই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটার ক্ষেত্রে। ওই জন্য আমি এখন স্লাইস করে এইভাবে কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো, তবে একটু লম্বা লম্বা করেই কাটবে, তাহলে খেতে কিন্তু রেসিপিটা ভালো লাগবে। তো এই মতন করে আমি কেটে নিচ্ছি। তারপরে কেটে নেওয়া অংশগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমার কাটা হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়েও নিলাম, তাহলে ভাজার সময়তে এটা বেশ সমানভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে আমি তুলে নিলাম। এবারে চলে যাব নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কড়াইতে যে তেলটা রয়েছে মাছ ভাজার পর বাকি তেলটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। নিয়ে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর 2-4 বার নেড়ে দিলাম। তবে খুব সাবধান, কাঁচা লঙ্কাটা ছুটে যায়, সেই জন্য সাবধানে কাজটা করতে হবে। আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, দুটো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর দুটো পেঁয়াজ মাঝে সাইজে কেটে নিয়েছি। এই দুটো আলু আর দুটো পেঁয়াজ কুচো এবার দিয়ে ভালো করে কষতে থাকবো। এটা একটু হালকা ব্রাউন করে কষে নেব, তবে কষার ওপর রান্নাটা ডিপেন্ড করছে। ভালো করে কষে নিলে খেতে কিন্তু টেস্টি হবে, আর অল্প কষলে এই মাছের রেসিপিটা অতটা কিন্তু টেস্ট লাগে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু আর পেঁয়াজটা আস্তে আস্তে কষতে কষতে একটু কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এই কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ টেস্টটাকে ভালো করার জন্য, ক্যারামেলাইজ করার জন্য চিনিটা দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম হালকা উষ্ণ জল। তবে গরম জলটা ব্যবহার করলে এই রেসিপিটা বানাতে খুব তাড়াতাড়ি হয়, আর ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো জলটা 1 কাপ পরিমাণে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য।
তো বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নাই, 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এখন আমি 3-4 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবারে এই মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো তো ভাজাই রয়েছে, বেশিক্ষণ কিন্তু মাছগুলো ফোটানো যাবে না, তাহলে পরে কিন্তু যারা আষ্টে গন্ধ লাগে তাদের ক্ষেত্রে আষ্টে গন্ধ হয়ে যাবে। ওই জন্য আলুগুলোকে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর বেশিক্ষণ ফোটানোর দরকার নাই, মিনিট খানেক বা 30 সেকেন্ড পর্যন্ত ফোটালেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এই মাছ আলু আর পেঁয়াজ দিয়ে মাছের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার এই পদ্ধতিতে এই পুঁটি মাছের এরকম করে মাছের রেসিপিটা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আবারও ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।